আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিস্টিক গ্রোথ ইকুয়েশন। আগের দিন আমরা পপুলেশন গ্রোথ সংক্রান্ত ইকুয়েশন আলোচনা করতে গিয়ে এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশন সম্পর্কে আলোচনা করেছি এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনের লিমিটেশনটা তোমরা দেখেছো, যেখানে বলা হয়েছে যে পপুলেশনটা বাড়তেই থাকবে এক্সপোনেনশিয়ালি এবং ইনডেফিনাইট, অর্থাৎ অসীম বাড়তে থাকবে, কোনো শেষ নেই বাড়ার। তাহলে এইভাবে যদি বাড়তে থাকে তো একসময় এই পৃথিবীতে এই রকম পরিস্থিতি হবে যে পার স্কোয়ার ফিটে বা পার স্কোয়ার মিটারে গিয়ে দেখবো যে একজন বা দুজন লোক দাঁড়িয়ে আছে বা তারও বেশি লোক দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমাদের হাঁটা চলারই আর জায়গা নয়। তো সেটা খুব বেশি লজিস্টিক নয়। নিশ্চয়ই যদি পপুলেশন এই রেটে বাড়তে থাকে, এনভায়রনমেন্ট কোনো অ্যাডভার্স একটা মানে প্রতিক্রিয়া দেখাবে এবং তার ফলে পপুলেশন কিন্তু কমতে বাধ্য হবে এবং তার ফলে ঠিক গ্রোথ রেটটা একটা মাঝামাঝি একটা লিমিট সবসময় গ্রোথ রেটটা বজায় রাখবে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি যে বেড়ে যাবে সবসময় এটা কখনোই হতে পারে না। আরও অন্যান্য ফ্যাক্টরগুলো ছিল, তোমরা মনে করে দেখো যে মানে রিসোর্স, আনলিমিটেড রিসোর্স থাকবে এবং কোনো প্রেডেটার বা কোনো কিছু ডিজিজ থাকবে না, এই সমস্ত অ্যাজামশানগুলো এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনে ছিল। কিন্তু বাস্তবে ডিজিজ বা বিভিন্ন রকম সমস্যা থাকবেই এবং রিসোর্সও লিমিটেড। সেই কারণে কখনো এক্সপোনেনশিয়ালি ইনডেফিনাইট ওয়েতে অর্থাৎ অসীমভাবে পপুলেশন গ্রোথ হতে পারে না। এর মাধ্যমে আমরা কিন্তু অন্য একটা কথা বলে দিলাম যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার কিন্তু পপুলেশন ইনডেফিনাইট হতে পারে না, মানে কি ডেফিনাইট হবে, অর্থাৎ প্রত্যেকটা স্থানের বা স্পেসের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে যে কত ম্যাক্সিমাম পপুলেশন হতে পারে, অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটি। ধারণ ক্ষমতা মানে ক্যারিং ক্যাপাসিটি যে প্রত্যেকটা ল্যান্ডের। তাহলে সেই ক্যারিং ক্যাপাসিটিটা আমরা যদি ওই আমাদের কলেজের রিজিয়ানটুকু ভাবি, আশেপাশের রিজিয়ান, আগরপুর এই যে রিজিয়ান, তাহলে এই রিজিয়ানটুকু যদি আমরা ভাবি তাহলে সেইখানে কত পপুলেশন হবে, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে সেটা কিন্তু একটা লিমিট আছে, তার বেশি কিন্তু হতে পারে না। তার বেশি হলেই নেচার অ্যাডভার্স এফেক্ট দেখাবে। এইটাই হচ্ছে মূল কথা লজিস্টিক গ্রোথ ইকুয়েশনের, যে একটা প্রত্যেকটা স্পেসের একটা ক্যারিং ক্যাপাসিটি আছে। এই ক্যারিং ক্যাপাসিটিটাকে ইন্ট্রোডিউস করলেই আমরা পপুলেশন গ্রোথ ইকুয়েশনটা অনেক বেশি লজিস্টিক হয়ে যায়, যেটা এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনটা কিন্তু অনেক বেশি লজিস্টিক না। এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনে আমরা কি দেখেছিলাম যে ডাইরেক্টলি ডিএন বাই ডিটি, মনে করে দেখো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, এইটা মূল ব্যাপার ছিল। কিন্তু এখানে বা অর এটাকে যদি আমরা বলি ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন, আর এন, যেখানে আর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট। এটা আমরা দেখেছিলাম এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনের ক্ষেত্রে। এবার লজিস্টিক গ্রোথ ইকুয়েশনে আমরা নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে ক্যারিং ক্যাপাসিটি থাকতে হবে। এইটা অ্যাকচুয়াল করেছিল ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ভারহার্স্ট, তার নাম হচ্ছে ভারহার্স্ট, ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ভারহার্স্ট, HULST, ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ভারহার্স্ট এই লজিস্টিক গ্রোথ ইকুয়েশন ইন্ট্রোডিউস করেছিলেন। তিনি শুধু একটা এক্সট্রা জাস্ট ফ্যাক্টর, আমি যেটা বারবার বলছি, যে ক্যারিং ক্যাপাসিটি ইন্ট্রোডিউস করলেন, যে কোনো একটা এরিয়ার একটা ক্যারিং ক্যাপাসিটি থাকবে এবং ক্যারিং ক্যাপাসিটিটাকে লজিস্টিক গ্রোথ ইকুয়েশনে কে, সেটা একটা কনস্ট্যান্ট টার্ম, কোনো একটা পার্টিকুলার এরিয়ার কে দিয়ে সেটাকে ইন্ডিকেট করা হয় বা ডিনোট করা হয়। ওকে, তো এই হলো বেসিক ব্যাপারটা লজিস্টিক গ্রোথ ইকুয়েশনের। এবার চলো যেটুকু আমরা শিখলাম সেটাকে তাহলে আমরা আগে একটু লিখে নিই। সেটা হচ্ছে, তাহলে বলবো যে লজিস্টিক গ্রোথ ইকুয়েশন, লজিস্টিক গ্রোথ ইকুয়েশন না বলে লজিস্টিক গ্রোথ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে the effect of carrying capacity on the growth of
অফ এ পপুলেশন, অন দ্য গ্রোথ অফ এ পপুলেশন। তাহলে তোমরা কি নতুন শিখলে, যে লজিস্টিক গ্রোথ ইকুয়েশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য এফেক্ট অফ ক্যারিং ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা একটা এলাকার কত সেইটাই রিপ্রেজেন্ট করে। এবং এই ইকুয়েশনটা আমাদের সিলেবাস অনুযায়ী এর ডেরিভেশনটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু ইকুয়েশনটা থেকে অন্যান্য অনেক কিছু আছে, সেগুলো সবই সিলেবাসে আছে। ইকুয়েশনটা আমি একটু লিখে দিই, ব্লু কালারে লিখছি, dn বাই ডিটি উইল বি ইকুয়াল টু আর এন 1 মাইনাস এন ক্যাপিটাল এন, ওকে, এন বাই কে। এইটা হচ্ছে ইকুয়েশনটা। খুব ভালো করে ইকুয়েশনটাকে খাতায় নোট ডাউন করে নাও। dn বাই ডিটি ইজ ইকুয়াল টু আর আর এন, এখানটা এন হবে, হ্যাঁ, আর এন 1 মাইনাস এন বাই কে। দিস ইজ দ্য ইকুয়েশন। এটা ইকুয়েশন ধরো নাম্বার দিয়ে দিলাম একটা, ইকুয়েশন 1। দিস ইজ দ্য লজিস্টিক গ্রোথ, এটা কিন্তু আর স্মল আর এন, হ্যাঁ, লজিস্টিক গ্রোথ ইকুয়েশন, ওকে। এবার প্রত্যেকটা টার্মের কোনটার কি মানে, যে ডিএন বাই ডিটি তোমরা জানো, দ্যাট ইজ দ্য পপুলেশন গ্রোথ রেট অ্যাট এনি টাইম টি। প্রত্যেকটার মানেটাকে যদি আমরা লিখে দিই এখানে, যে ডিএন বাই ডিটি মানে পপুলেশন গ্রোথ রেট অ্যাট এনি টাইম টি। রেটটা ডিএন বাই ডিটি মানে রেট অ্যাট এনি টাইম টি। আর হচ্ছে রেট কনস্ট্যান্ট হবে, এখানে আগেরটা ছিল এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট, সেটা মনে হয় ক্যাপিটাল আর দিয়ে আমি বুঝিয়েছিলাম। আর এটা হবে তাহলে লজিস্টিক গ্রোথ রেট কনস্ট্যান্ট, মানে পার ইন্ডিভিজুয়াল বা পার ক্যাপিটা কতটা রেটটা লজিস্টিক গ্রোথ সেইটা। আর এন হচ্ছে পপুলেশন সাইজ অ্যাট এনি টাইম টি, এটাকে ইরেজ করে দিই। এন হচ্ছে, তোমরা আগের ক্লাস থেকেই জানো যে দিস ইজ পপুলেশন সাইজ অ্যাট এনি টাইম টি। আর সর্বোপরি যেটা নতুন টার্ম এটাই করলে, যে কে হচ্ছে যে ক্যারিং ক্যাপাসিটি, এইটাই হচ্ছে নতুন তোমরা এখানে ইন্ট্রোডিউস হলো, তাই তো। ক্যারিং ক্যাপাসিটি, একটা এরিয়াতে কত ম্যাক্সিমাম পপুলেশন হতে পারে, ক্যারিং ক্যাপাসিটি, দিস ইজ দ্য ইকুয়েশন। এবার এই যে লজিস্টিক গ্রোথ ইকুয়েশনকে যদি আমরা প্লট করি, এনের সঙ্গে পপুলেশনের সাইজের সঙ্গে টাইমের, কেমন প্লটিংটা দাঁড়াবে? প্লটিংটা দাঁড়াবে অনেকটা এই রকম। এখানে দেখো, এই যে প্লটিংটা এখানে দেখতে পাচ্ছ, যে এস শেপ কার্ভের মতো প্লটিংটা দাঁড়াবে। যে প্রথমে যে রেড কালার দিয়ে যেটা দেখিয়েছে, যে আস্তে আস্তে পপুলেশনটা র্যাপিডলি বাড়ছে এবং একটা সময় পর থেকে কিন্তু পপুলেশনের যে রেট সেটা কিন্তু কমছে। আর এই ডট ডট করে ওপরে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে এরিয়াটা, দ্যাট ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি। পুরো এরিয়াটা ক্যারিং ক্যাপাসিটি, যে ম্যাক্সিমাম কত পপুলেশন সাইজ হতে পারে, ডট ডট করে দেওয়া আছে। এখন এটাকে আমি তোমাদেরকে ভালোভাবে ব্যাপারটাকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে, এটাকে একটু ইরেজ করে দিই। ধরো আমি প্লটিংটা এখানে আমি নিজের মতো করে করলাম, যে এন ভার্সাস টি, এটাকে ধরো প্লটিং করলাম। এখন এন ভার্সাস টি, তার মানে এস শেপ কার্ভ হবে, যে প্রথমে পপুলেশনটা এইরকমভাবে হয়ে এইরকম যাবে, যে আবার এই রকম হবে। আর এই ওপরে ডট 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 করে এই যে এরিয়াটা, এইটাকে আমি টোটাল এই রকম এতটা দিলাম, এটা দিস ইজ ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে কে, ক্যারিং ক্যাপাসিটি, পপুলেশন ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম এনের ভ্যালু কতটা হতে পারে সেইটা। এখন দেখো এই কার্ভে তিনটে পার্ট লক্ষ্য করা যাচ্ছে, যে এইখান থেকে যদি আমরা এত দূর পর্যন্ত একটা নিই, তাহলে এটাকে ধরো আমরা এ বি বললাম, তারপর ধরো এইটুকু অংশটুকু নিলাম, ধরো এটা বিসি বললাম, আর এই শেষের অংশটুকু সিডি বললাম। তাহলে তিনটে পার্ট আছে এই কার্ভটার। আচ্ছা, তাহলে আমরা লজিস্টিক গ্রোথ ইকুয়েশনকে যদি এন ভার্সাস টি প্লট করি, তাহলে আগেই আমরা শিখেছি এটা, যে কি কার্ভটা পাবো, এস শেপ কার্ভ। আর
এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনে আমরা জে শেপ কার্ভ পাই। তাহলে প্রথম আমরা এই ইনফরমেশনটা মনে রাখবো যে এস শেপড কার্ভ আমরা পাই। ওকে, এখন এই কার্ভটার তিনটে পার্ট আছে, এ বি বিসি সিডি, তিনটে পার্টের তিন রকম বৈশিষ্ট্য আছে। এখন প্রথম যেটা দেখো যে পার্ট ওয়ান, যদি আমরা ভাবি পার্ট ওয়ান মানে কি, এই এ বি পার্ট অংশটুকু তোমরা প্রত্যেকে খাতায় কিন্তু নোট ডাউন করে নাও আমি কি বলছি, বই পড়ে কিন্তু ব্যাপারটাকে পুরোটা নাও বুঝতে পারো। তাহলে পার্ট ওয়ানে এবি পার্টের মধ্যে দেখো, এবি পার্ট মানে কি, যখন পপুলেশনটা অনেক কম, এই যে এন ভার্সাস টি প্লট করছি টাইমের এগেনস্টে, ধরো ওই রকম একটা রিজিয়ান, ওই যে বললাম আগরপুর গ্রামটা, ধরো আগরপুর গ্রামের মানে ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 2000 পিপল। প্রথমে ধরো 2000 জায়গায় দুজন লোক আছে, একজন ছেলে একজন মেয়ে, এইরকম আমি বলছি। তো এইরকম যদি সিচুয়েশানটা হয়, অর্থাৎ একদম মানে শুরুর দিকে, তখন কি রিসোর্স অনেক বেশি অথচ পপুলেশন কম, রিসোর্স অনেক বেশি পপুলেশন কম, মানে তখন গ্রোথটা হবে এক্সপোনেনশিয়াল। এবং সেটাই ইকুয়েশান থেকেও কিভাবে দেখানো যাবে, দেখো যে যদি ওই বলি যে মাত্র পপুলেশন 2জন আর 2000 জন ক্যারিং ক্যাপাসিটি, অর্থাৎ এন ইজ ভেরি ভেরি লেস দ্যান কে, ক্যারিং ক্যাপাসিটির থেকে পপুলেশন সাইজটা অনেক কম, তাহলে খুব স্বাভাবিকভাবে এন বাই কে এই ফ্যাক্টরটা উইল বি নিয়ারলি ইকুয়াল টু 0। এনটা অনেক ছোটো, কেটা অনেক বড়, তাহলে আলটিমেট যে এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশন, লজিস্টিক গ্রোথ ইকুয়েশন, যেটা কিনা ডিএন বাই ডিটি ইন্টু আর এন ইকুয়াল টু আর এন ইন্টু 1 মাইনাস এন বাই কে এর জায়গায় এখন 0 বসিয়ে দেবো এইটা, অর তাহলে এইখানে কি দাঁড়াবে ডিএন বাই ডিটি উইল বি ইকুয়াল টু আর এন, অর ডিএন বাই ডিটি উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। মানে আলটিমেট এটা কি দাঁড়িয়ে গেল, এই ইকুয়েশনটার সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত, যে আগে এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশন ডিরাইভ করার সময় আমরা দেখেছি এটা আলটিমেটলি এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনেরই একটা পার্ট, তাই তো। অর্থাৎ দেখো, যখন রিসোর্স অনেক বেশি, এই ইকুয়েশন প্রেডিক্ট করছে ইনিশিয়ালি পপুলেশন গ্রোথটা হবে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এই যে এ বি এইভাবে এক্সপোনেনশিয়াল, এইভাবে পপুলেশন গ্রোথটা বাড়তে থাকছে। এখন এইভাবে যদি বাড়ে এবি, মানে এই এবি রিজিয়ানে পপুলেশন গ্রোথটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, এবি রিজিয়ানে পপুলেশন গ্রোথটা এক্সপোনেনশিয়াল, তার মানে আমরা এখানটায় এই কথাটা লিখে নিই যেটুকু শিখলাম, অর্থাৎ পপুলেশন সাইজটা যখন খুব কম থাকবে শুরুর দিকে, গ্রোথটা হবে এক্সপোনেনশিয়াল। দাস আমরা লিখতে পারি, দাস ইন দিস রিজিয়ন population in this region মানে region AB, population will increase exponentially, clear, population will increase exponentially in this region। এবার দেখো, তার মানে দেখো লজিস্টিক গ্রোথ ইকুয়েশন দরকার মতো কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনও রিডিউসড হয়ে যেতে পারে যদি মানে রিসোর্স আনলিমিটেড বা অনেক বেশি থাকে। এবার পরের পার্টটা দেখো, বিসি পার্টটা দেখো মোর অর লেস এটা একটা লিনিয়ার টাইপের হচ্ছে এবং স্ট্রেট লাইনের মতো এইখানটা হয়ে যাচ্ছে মাঝখানটা, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, আচ্ছা এইখানটা এক্সপোনেনশিয়াল গ্রোথে যে এইখানটা প্রত্যেকটা পয়েন্ট তুমি যদি লক্ষ্য করো তাহলে স্লোপটা কিন্তু বাড়তে থাকবে, যত উপরের দিকে যাচ্ছে এইভাবে স্লোপটা তত বাড়তে থাকছে। মানে তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।